এই ঈদের ছুটিটা বৃথা যেতে দিবেন না। নেটওয়ার্কিং করুন। অনেক সময় দেখা যায় যে অনেক পুরাতন ফ্রেন্ড সার্কেলের সাথে কথোপকথন হয় না অনেক বছর। ধরুন বিগত বছর কথা হয়নি। এবছর কিন্তু একটা সুযোগ তার সাথে কমিউনিকেশন করার। ধরুন আপনি একজন সোলোপ্রেনিউর বা একজন প্রফেশনাল, আপনার প্রফেশনাল চ্যানেল মেনটেন করতে চান, তাদেরকে পলাইটলি একটা মেসেজ দিন। সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিলে অ্যাকচুয়ালি খুব বেশি ইম্প্যাক্ট হয় না, তবে যদি আপনি ম্যানেজ করার অ্যাবিলিটিস না রাখেন। যেমন আমি আমার সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, আমার লিঙ্কডইনে প্রায় একটা পেজে, আমার কোম্পানির পেজে প্রায় 1,10,000 ফলোয়ার আছে। ফলোয়ার বলতে তারা আমাকে পছন্দ করেন, আমি কিছু লেখালেখি করি। আমার প্রোফাইলে প্রায় 72,000 মতো ফলোয়ার আছে এবং কানেকশনে আছে 20,000। এই হচ্ছে আমার লিঙ্কডইনের পরিধি। এখন সবাইকে যদি আমি আহ ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাই, খুব বেশি কিন্তু আমি পেরে উঠবো না, বা আমার কস্টটা অনেক হাই হয়ে যাবে। হ্যাঁ, তো ফেসবুকে ওরকম কিছু ফ্রেন্ড সার্কেল আছে, কিছু প্রফেশনাল আছে যাদের সাথে আমি জুড়ে আছি। তো তাদের সবাইকে যদি আমি ইন্ডিভিজুয়াল মেসেজ করতে যাই, তাহলে কিন্তু আমি পেরে উঠবো না। তো অ্যাকচুয়ালি তাইলে কাদেরকে মেসেজ করা যায়? আমি কি মেসেজ করি না? তাইলে অবশ্যই করি। যারা আমার শুভাকাঙ্ক্ষী, আম, যারা আমার সান্নিধ্যে থাকে সবসময়, আমি তাদেরকে কিন্তু অলওয়েজ মেসেজ করি তার কন্ট্যাক্ট নাম্বারে। দেখবেন ঈদের দিনে আপনাকেও একটা মেসেজ কিন্তু চলে যাইতে পারে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার যে ব্যানার গুলো থাকে, এগুলো তো থাকেই। তো ঠিক সিমিলার ভাবে আপনি আপনার নেটওয়ার্কটাকে মেনটেন করবেন। নতুন কোনো মানুষের সাথে জোড়া যায় কিনা সেটাও আপনি একটু খেয়াল করবেন, কারণ নতুন নেটওয়ার্কিং মানে নতুন অপরচুনিটি। হয়তোবা এরকম হইতে পারে উনি আপনার নেক্সট একটা অপরচুনিটি দিতে পারেন। দ্যাটস ওয়াই নেটওয়ার্কিং করা। নেটওয়ার্কিং করুন, সফল হন। থ্যাংক ইউ।